দেখেন যে এখানে যে মাটিটা এই মাটিটা এই প্রসেসিং করে তৈরি করা হয়েছে। এই যে মাটিটা একদম আফ্রিকান মাটি, অনেকটা লাল লাল। আর এখানে এই যে টমেটো চারা রোপণ করা হচ্ছে। এই যে দেখুন, এই যে চারা পাশে পানির লাইন প্রতিটাতে দেওয়া হয়েছে। তো এখানে যে মাটির যে সিস্টেমটা দেখুন, একদম এখানে পাথর আছে, বালি আছে, এই যে দেখুন পাথর আছে, এই যে দেখুন প্রচুর পাথর আছে। এইভাবে এইখানে আমরা প্ল্যান্টিং করছি, প্রচুর টমেটোর আবাদ হচ্ছে এখানে ব্যাপক হারে। আর এখানে মাটিটা দেখুন, জৈব সার ব্যবহার করার কারণে এই যে মাটিটা দেখুন কীরকম একদম স্মুথ করা হয়েছে। প্রচুর পরিমাণে জৈব সার ব্যবহার করা হয়। এই যে দেখুন গমের খড় দেওয়া হয়েছে, যে সব খড় ভেড়া এবং উটকে খাওয়ানো সম্ভব হয় না, নষ্ট হয়ে গেছে, এগুলি জৈব সারের সাথে ইউজ করে এখানে ব্যবহার করা হয়েছে। দেখুন এরকম মাইলের পর মাইল, শত শত মাইল এখানে আবাদ করা হচ্ছে। শুধু টমেটো না, এখানে গম, ওই দেখুন ওই সামনে অনেক দূরে দেখা যাচ্ছে গমের আবাদ করছে। পাশে আছে জৈতুন বাগান। এই যে খড় আমি বললাম, এই খড়টা 1 বছর 2 বছর যেটা পড়ে আছে, এই খড়টা খেতে জৈব সার হিসাবে এখানে ব্যবহার করা হয়। সৌদি আরবে আসলে কৃষিতে বলা যায় একটা বিপ্লব হচ্ছে এখানে। আর এখানে যে মাটিটা, এটা 1 বছর 2 বছরে হয়নি, এটা অন্ততপক্ষে এই প্রজেক্টটার বয়স 30-35 বছর। কিন্তু এই মাটি তৈরি করা হয়েছে অন্ততপক্ষে 30 বছর হবে। প্রতি বছর এই মাটিতে জৈব সার দিয়ে এই ক্ষেতটি তৈরি করা হয়েছে। এরকম শত শত ক্ষেত, শত শত মাইল এইভাবে এখানে প্রসেস